এটা যে আচার মশলা, বাহ, ফ্রাই ফসলের এটা কত মজাই মজা। মাংসটা কই? মাংস আছে ওদিকে, তোমরা দাদাই রান্না কররা। আর এটা হচ্ছে আলু ফ্রাই, আর আমি সব রেডি করিয়া দিছি। এটা হচ্ছে হাঁসের মশলা ফ্রাই, রসুন ওর মাংসটা ছাড়ি দিব, ওই দিব, এটা টেস্ট সাংঘাতিক হইব। এটা মাংস হয়ে গেছে, আইও পুরা গরম গরম হয়ে গেছে, পুরি আনছি। হাঁসের মাংস দিয়া পুরি দিয়া খানি মালাই মারিয়া। মাংস রান্না করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। দেখো তোমরা দাদা গেছেন গিয়া দোকানও, দাদাই রান্না করছেন মানে কিতা বইয়া বইয়া একটু সেনিলাড়া দিছই, আর বাকি সব কিছু তো আমি করলাম। দোকান খোলার টাইম হয়েছে, দোকানও গেছেন গিয়া। আর এখন আমি এখনও রয়েছে চুলার উপরে মাংস লামাইছি না এখনো। আর ওখান বাজে 4:46, মানে এখন দিনও তো ছোটো হয়েছে। আর একটা মজার বিষয় দেখো, সন্ধ্যার সময় এখন বাইরে আইছে আর মাত্রা গরু আজকে বানানো হয়েছে পুরি বুগনি, তো বাইরে লইয়া আইছে। তো ঠান্ডার মধ্যে গরম গরম পুরি বুগনি সন্ধ্যার টিফিনটা খুব ভালো হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কীরকম আছো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাইও। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে রাত্রে আর ব্লগ কন্টিনিউ করছি না, কারণ লাইট আসলো না। আজকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো দেখতে থাকো। সকালবেলা গেটের সামনে এখানে দাঁড়াইছি, বুঝতে পারবে মেয়েটারে স্কুলে ফাটাইমু, গাড়ি আইব, গাড়ির অপেক্ষাতে আছি। গাড়িটা আইলে তাইলে উঠাইয়া দিমু, তারপরে ঘরে যাইমু। গেটের সামনে দাঁড়াই রইছি আর দাঁড়াইয়া গাড়ির অপেক্ষা করতে আছি। তো আমরা লেক্সিও আইছে, লেক্সি এখন তাইরে বাই বাই করব, মানে তাই যখন স্কুলে যাইব আমরা লগে লগে আইব গেটের সামনে, আবার যখন তাই আইব তখন আবার আইব গেটের সামনে, আগে নিব তাইরে। তো গাড়ি আই গেছে, তাইরে পাঠাই দিছি আমি। আর এখন দেখো আমি তোমরা দেখাই, গাছের মধ্যে শিম ধরছে, কত শিম আইছে, অনেক শিম খাইছি কিন্তু গাছ থেকে। দেখো কত সুন্দর লাগে। আর শিম গাছের সব ফুলগুলো কি তার লেগে জানি জড়ি যার গিয়ে, সব ফুল দেখো পড়ে যার, ছোট ছোট শিমও পড়ে। তো বুঝতে পারলাম না কি তার লেগে ফুলগুলো জড়ি যার গিয়ে। আর একদম গাছের নিচের মধ্যে দেখো রামাইশ ধরছে, অনেক রামাইশ খাইছি, এখনো মানে গাছটা শুকাই যার গিয়া মরে যার, তবুও রামাইশ ধরে। এই দেখো কত রামাইশ পারছি গাছ থেকে, এখনো আছে, তবে গাছ শুকাই যার গিয়া। মানে একদিকে একদিকে একটা একটা রামাইশ আছে, এদিকে শিমও ধরছে। এখানে আইবো আরো ফুল আছে, ছোট ছোট শিমও আছে, দেখো শিম পড়ছে বাতাসের লেগে। আর এখানে আলু গাছ লাগাইছি, আলু ধরলে ধরলো, না ধরলে নাই। পাতা দিয়ে শাক তো খাইতে পারবো, শাকটা আমার খুব ফেভারেট, সব শাকই আমার খুব ভালো লাগে আর কি। তো এখানে লাইও আছে, উঠছে মাত্র ছোট ছোট লাই, আলু। আর এই মূলা শাকটি বৃষ্টি তো অর্ধেক আমার মানে খারাপই করে দিল, ফসবো এখন যে বৃষ্টি পড়ছে। গাছটি এমনি সুন্দর হয়েছিল, ওই সাইড দিকে মানে ছোট ছোট যে ওই দিকটায় রৌদ্র লাগে না, তো সামনের দিকটায় রৌদ্র লাগে, সামনের গাছগুলো অল্প বড় হয়েছে, আর পিছন দিকে রৌদ্রটা কম লাগে, এটার কারণে মানে ছোট ছোট রয়েছে গাছটা। আর গাছের মধ্যে কলার ছড়ি, থোরটা খাটিয়া নিয়ে খাইলিছি, থোর ভর্তা খাইলাম। আর এখন ছড়িটা বড় হইব,
আগে একটা খাইছি একসরি খোলা খাটলাম, এটা হচ্ছে গিয়া তোমার শাইল খোলা, আর এদিকে আরেকটা ছড়িয়ে আইব থোর বাইরেছে। তো ভাল লাগে মানে আর কি, নিজের বাড়ির লাগার জিনিস খাইতে মজাটাই আলাদা, দেখতে মানে মনটা বেশি খুশি হয়ে যায় গিয়ে, নিজের কাছে একটা ফল ধরলে অনেক ভাল লাগে। সকালবেলা সব বৃষ্টি ভিজা ভিজা, দেখতে ভাল লাগে, সবুজ সবুজ চারিদিকে। এদিকে লাগাইছি শশা গাছ, তো একটা গাছের পাতা তো পচি গেছে, জানি না গাছটি হইব না হইতো না। আর এটি তো মিষ্টি লাউ, বৃষ্টি তো অর্ধেক ভাঙ্গিয়া পড়ছে, আর গাছ তো আছে 2-3টা গাছ, জানি না হইব নি, হইলে তো তোমরা দেখতে পারবা, ব্লগের মধ্যে শেয়ার করবো সব কিছু। এটিও মিষ্টি লাউ, 2 দিকে লাগানি হয়েছে মিষ্টি লাউ। তো স্নান করিয়া আই গেছি, আর আজকেও সেম কন্ডিশন, হালকের মতো ঠান্ডা, গরম জল দিয়ে স্নান করছি। তো আজকে রান্নার অত একটা চাপ বেশি নাই, কারণ কালকে রাত্রের হাঁসের মাংস তো রয়েছে, আর কিছু একটা বানাই। চায় গরম তোমরা দাদা এখন চা খাইবা? তো চা বানাইমো, আমরা চিনি শেষ হয়ে গেছিল গিয়া, তো চিনি লইয়া আইছে, এখন একজনের কাছে টাকা দিয়া দিছিলাম, চিনি লইয়া আইছে, তো গিয়া চাটা বানাইলে। আচ্ছা তুমি একটু মানে ভিউয়ার্স তারা প্রশ্ন করবো যে তোমারে আমি গ্লাসের মধ্যে চা খানে দেই, কাপের মধ্যে খানে দেই না, কারণটা কও। আমরা গ্লাসে খাইছি, আমরা খাই অভ্যস্ত, কাপও খাই না। না অরিজিনাল কারণটা তুমি আমি কইয়া দেই, তোমরা দাদা গ্লাসের মধ্যে চা খানে দেই, জানো তোমরা দাদার মানে চাটা গরম থাকতো, কাপও খড়ি ঘর থেকে চা লইয়া আইতে আইতে তোমরা দাদা এখন যে ঠান্ডা হয়ে যায় গিয়ে, তার লিগে আমি স্টিলের গ্লাসের মধ্যে আনিয়া দেই যাতে চাটা গরম থাকে। চা দেখাইছি তোরা, চা দেখছেন কত পুরো এক গ্লাস চা? না না দেখাও, মিছা কথা শেষ তো খাইলিছি তোরা, এখন এক গ্লাস চা বলে, হাফ গ্লাস থেকে আরো কম। দেখো না না আধা গ্লাস। আজকে বাইরের ওয়েদার দেখো কিটা যেন, আর 2-3 দিন থেকে একদম ভালো লাগে না। আর এখন সকালবেলা তোমার দাদা বাজার থেকে লই আইসুন, দেখো ডুগি, খুব সুন্দর তাজা তাজা ডুগি। আর এদিকে কালকে যে লাউ গাছটা ভাঙ্গিয়া পড়ছিল, তো এটা আনি লাইছি, এটা কি কর্ম খাইমো আর কি, এখন আর কষ্ট লাগে, গাছটা খালি উঠছে, এত বড় হয়েছে, বৃষ্টি ভাঙ্গিয়া পড়লো। তো 2টা গাছ এখানে রয়েছে, আর কালকে খাইছিলাম, আরও গতদিনের ব্লগে আমি দেখাইছি তোমরা কালকের ব্লগে। তো সব পাতাগুলা লই লিছি, শাক বানাইমো, কারণ আমি তো শাক প্রেমী, শাক আমার খুব ভালো লাগে। তো যে কোনো পাতা হোক আমি মানে ফালাইতে ইচ্ছা লাগে না, অনেকে আছে ডুগির পাতা ফালাই দেয়, শুধু ডুগিটা খায়, কিন্তু আমি ডুগির পাতাটাও লইছি, এত সুন্দর পাতা। আর এদিকে ভাতও বয়াই দিছি গল্প করতে করতে। আর এখানে মাংসটা কালকের হাঁসের মাংস রয়েছে, এটা গরম করিয়া রাখছি। তো আজকে রান্না একদম শর্টেই আছে, ভাত বানাইমো। কর্তামশাই রে লাগাইছি সেনিলাড়া নিত, কর্তামশাই মধ্যে মধ্যে আইয়া সেনিলাড়া দেন খালি, বুঝছো। আর দেখছো আগে দেখাইছিলাম কত শাক আসলো, মানে বেশি পাতা আসলো, মজিয়া একটু হয়ে গেছে, একদম অল্প হয়েছে শাক। আগে পুরা দেখতে কত বেশি লাগছে না শাক, পুরা 3 মুঠি পাতা লইছি, এখন একদম অল্প হয়েছে। শাকটা খুব সুন্দর মজছে, টেস্টি। ওই আছে নীলাড়া দিলেও তো রান্না তো আর বেশি কিছু না, ভাত বানাইছি আর শাক বানাইছি, মাংসটা গরম করিয়া আইলাম। তো বর্তমানে এখন কোনো কাজ নাই, ফ্রি আছি, তো ভাবলাম তোমাদের সাথে বইয়া একটু গল্প করি। তো রান্না করলাম, আর মনে মনে বয়ে বয়ে ভাবলাম একটা জিনিস, যে মানে গুয়াহাটি থাকতো যে জিনিসগুলো আমার কিনিয়া খাইতে লাগতো, তো এখানে এই নতুন বাড়িতে আওয়ার পর থেকে মানে এই জিনিসগুলো নিজের হাতের লাগানি জিনিস খাইলাম, আর ইচ্ছা মতো খাইতেও পারলাম। এমন না যে কিনিয়া আনছি মানে একবারে শেষ হয়ে যাব তো রাখি 2বার খাইম, এরকম কিছু নাই। আর পেঁপে তো খোয়া লাভ নেই, গুয়াহাটি থাকতে পেঁপে কিনিয়া খাইতাম, পেঁপে মাখাটা খাওয়াটাও আমরা স্বাস্থ্যের পক্ষে উপকারী, আর খাইতেও ভালো লাগে। সকালবেলা গরম ভাতের লগে পেঁপে মাখা, খাসকলা মাখা, তো এইখানে আওয়ার পর এইগুলো আমার আর কিনিয়া খাইতে লাগে না। মা তারা বাড়িতেই পেঁপে, তারা বাড়ির গাছের মধ্যে তো পেঁপে ধরে, তো তারা খাইন না, মধ্যে মধ্যে কোনো সময় ইচ্ছা হইলে খাইন, সবসময় তো খাওয়া যায় না। তা আমার যখনই ইচ্ছা হয়
আমি কইলেই পেঁপে দিয়া দিন, আর এমনিও মায়ে দিয়া দিন, না হইলেও দিয়া দিন। কোনো তারা করে খাওয়ার নাই, পেঁপে খাওয়ার মানুষ নাই, আর আমরা করেও পেঁপে মাখাটা চলে, গরম ভাতের লগে ভাল লাগে। তারপরে থুরও এখানে কিনিয়া খাইতাম। তারপরে কলা, পাকনা কলারও এখানে প্রচুর দাম আসলো। এখানে আবার পরে নিজের বাড়ির যখন চড়ি পড়ছে ইচ্ছা মতো খাইছি, মানে বুঝতেই পারছি না কিছু। তারপরে ঢেকিয়া শাকটা কত ভালো পাই খাইতে আমি, আর গুয়াহাটি থাকতে যেটা কিনিয়া আনিয়া খাইতাম এটার বেশিরভাগ এটার মধ্যে পাতাই থাকতো, এটা থাকতো না। কিন্তু আমরা এখানে যেটা নিলে মোটা মোটা ড্যাঙ্গাটা, আর একদম পুরো খসখসা থাকে, পাতা থাকে না, পুরো একদম কুকড়া কুকড়া যেটা থাকে। এখানে তো সবে এটারে পালই শাক কয়, কিন্তু এটার অরিজিনাল নাম ঢেকিয়া শাক। তো এই ঢেকিয়া শাক গুয়াহাটির মধ্যে খাইতাম, যেটা মানে না পাইয়া খাইতাম আর কি, পাতা পাতা এগুলো আনিয়া খাইতাম। তাও আবার 20 টাকা মোটা, এত ছোট ছোট মোটা থাকতো। কিন্তু এখানে আওয়ার পরে এগুলা তো আমার মানে কিনতে লাগে না। আমরা ঘরের পিছনে যে নদী আছে দেখাইছি তোমরা ব্লগের মধ্যে, নদীর সাইডে এগুলা ভর্তি। তো আওয়ার পরে প্রচুর খাইছি। তোমরা দাদা এদিকে নামার রাস্তা আছে আমরা ঘরের পিছনে, তো তোমরা দাদা গিয়ে এখান থেকে উঠে উঠে আনতা। তারপরে বাড়িতে আওয়ার পরে নালি শাক কিনিয়া খাইতে লাগছে না। আর রামাইশ তো তোমরা আমি আগের যারা ব্লগ আমার দেখছো তারা জানো কত রামাইশ ধরছে গাছের মধ্যে। আর শিম রামাইশ কিনিয়া খাইছি না, আর শিম এখন পর্যন্ত কিনিয়া আনছি না, গাছের শিমে খাইলাম। তো বাড়ির জিনিস নিজের হাতে লাগাইয়া খাওয়া, এটার আনন্দটা মানে আলাদা। মানে খাওয়ার থেকে দেখতে মানে মজাটা লাগে আরও বেশি, যখন নিজের হাতে ফাড়িয়া উঠাইয়া আনা, এটার মজা কিন্তু আলাদা। তারপরে পুঁই শাক, তারপরে বহুত কিছু লাগাইলাম আর খাইলাম, এখনও লাগাই আরও। তো এই গল্পগুলো তো চলতেই থাকবো, অনেকক্ষণ গল্প করছি তোমাদের সাথে বইয়া। তো ব্লগটা অনেক বড় হয়ে যাব গিয়া। তো আজকের গল্প এখানে স্টপ করে দেই, আবার নেক্সট দিন আরও গল্প হইব, অনেক গল্প আছে, বইয়া বইয়া তোমরা সাথে গল্প করবো। তো ব্লগটা কীরকম লাগলো একটা কমেন্ট করে জানাইও। আর যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখা হয় তারা পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখা হয় তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে যখন ভিডিও নতুন আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশনটা পাই যাইবে। তো চলো আজকের লেগে এতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের লেগে বাই।